विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। উদ্বোধন ১২৫ স্মরণে মননে বিশ্লেষণে গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ২১৭। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলন ও উদ্বোধন পত্রিকা। তথ্যগত ও তত্ত্বগতভাবে নির্ভুল শ্রী রামকৃষ্ণের জীবনী ও ভাব উপস্থাপিত করা এবং বিরোধী মতের ও অপপ্রচারের জবাব দেওয়ার জন্যই শারদানন্দজি শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ এর প্রবন্ধগুলি রচনায় হাত দিয়েছিলেন। এক্ষেত্রে উদ্বোধনকে তিনি রামকৃষ্ণ ভাব আন্দোলনের মুখপত্র হিসাবে বেছে নিয়েছিলেন, শ্রী রামকৃষ্ণ বাণীর সঠিক তাৎপর্য প্রচারে। এছাড়াও সম্পাদক হিসাবে উদ্বোধনের জন্য লেখার দায়িত্ব তাঁর ছিলই। উদ্বোধন স্বামী বিবেকানন্দের প্রাণের বস্তু। গুরুভাই যোগানন্দজিকে লিখেছিলেন, সারদা যে কাগজ পার করতে চায় তার জন্য বিশেষ যত্ন করিবে। পত্রিকা প্রকাশে সারদা মহারাজের অধ্যবসায়ে সুপ্রসন্ন স্বামীজি লিখেছিলেন তার এক চিঠিতে, আমি সারদার চেলা, যারা আমার মনের মতো কার্য করবে আমি তাদের চেলা, এবং দিয়েছিলেন ঢালাও অনুমোদন, সারদা যাহা করিতেছে তাহাই আমার অভিমত। উৎস বিবেকানন্দ স্বামী পত্রাবলী, উদ্বোধন কার্যালয়, ২০০৮, পৃষ্ঠা ৩৩৯। অতএব উদ্বোধন যে স্বামীজির ভাবের মূর্ত বিগ্রহ এতে সন্দেহ নেই। প্রথম বর্ষের প্রথম সংখ্যা থেকেই তাঁর লেখা উদ্বোধন ছেপে চলেছে। এ যাবৎ স্বামীজি সম্পর্কে লেখাই উদ্বোধনে সর্বাধিক প্রকাশিত। উদ্বোধনের শতবর্ষে ডক্টর জলধি কুমার সরকার যে হিসাব দিয়েছিলেন তাতে জানা যায় প্রথম ১০০ বছরে ৩৫০২টি লেখা স্বামীজিকে নিয়ে প্রকাশিত হয়েছে এবং প্রতিটি বর্ষেই স্বামীজি বিষয়ক লেখা ছাপা হয়েছে বিনা ব্যতিক্রমে। স্বামীজির বাংলা পত্র ও প্রবন্ধ কিছু কিছু তাঁর জীবৎকালেই পাক্ষিক উদ্বোধন পত্রিকায় প্রকাশিত হয়। উৎস স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, ষষ্ঠ খণ্ড, উদ্বোধন কার্যালয়, ২০১৫, প্রকাশকের নিবেদন। তার বহু রচনার অনুবাদও তার জীবদ্দশাতেই এবং মহাপ্রয়াণের পরেও উদ্বোধন এ ছাপা হয়েছে এবং এখনও হয়ে চলেছে। উৎস এ যাবৎ বাংলায় অপ্রকাশিত স্বামীজির রচনাগুলি বর্তমানেও উদ্বোধন এর সংখ্যাগুলিতে প্রকাশ করা হচ্ছে। স্বামীজির বক্তৃতামালা, কথোপকথন এবং মূল রচনাগুলি বা তাদের অনুবাদ নানা সময়ে উদ্বোধনে ছাপা হয়েছিল। সেগুলি ক্রমে ক্রমে 10 খণ্ডে সংকলিত স্বামী বিবেকানন্দের বাণী ও রচনারূপে জনসমক্ষে প্রকাশিত হয়েছে, যা রামকৃষ্ণ ভাব আন্দোলনের মূল গ্রন্থগুলির অন্যতম। বাংলাতে আমরা স্বামীজির বাণী ও রচনার যে সুপ্রকাশিত রূপটি দেখতে পাই তার জন্য উদ্বোধন এর কাছে সমগ্র জগৎ কৃতজ্ঞ। তবে লেখক হিসেবে স্বামীজি নিজের হাতে লিখেছেন উদ্বোধনের প্রস্তাবনা, বর্তমান সমস্যা নামে এখন প্রকাশিত, এবং আরও কয়েকটি প্রবন্ধ ও সমালোচনা, যেমন হিন্দু ধর্ম ও শ্রী রামকৃষ্ণ, রামকৃষ্ণ ও তাহার উক্তি, বাঙ্গালা ভাষা ইত্যাদি, যেগুলি এখন ভাববার কথা নামক পুস্তিকায় সংকলন করা হয়েছে। তাছাড়াও স্বামীজি উদ্বোধনের রিপোর্টার রূপে নিজের হাতে লিখেছিলেন পারি প্রদর্শনী নামক লেখাটি।
প্রাচ্য ও পাশ্চাত্য নামে তাঁর রচনাটি উদ্বোধন পত্রিকায় প্রবন্ধাকারে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে পরে পুস্তক আকারে প্রকাশিত হয়। দেশ বিদেশে ঘুরে স্বামীজি প্রাচ্য ও পাশ্চাত্য সভ্যতা খুঁটিয়ে পর্যবেক্ষণ করে উদার দৃষ্টি সহায়ে উভয় সভ্যতার যাহা ভালো লক্ষ্য করিয়াছেন, তাহাই তিনি এই পুস্তকে উপস্থাপিত করিয়াছেন এবং উভয় সভ্যতার দোষগুলি ছাড়িয়া গুণগুলি সংগ্রহ করিবার জন্য দেশবাসীকে আহ্বান করিয়াছেন। উৎস: স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, ষষ্ঠ খণ্ড, প্রকাশকের নিবেদন। দ্বিতীয় বর্ষ থেকে স্বামীজি উদ্বোধন এর জন্য লেখেন বর্তমান ভারত শিরোনামে মানবজাতির উত্থান পতনের একটি সুচিন্তিত সমাজতাত্ত্বিক ইতিহাস। উৎস: স্বামীজির বাণী ও রচনা, ষষ্ঠ খণ্ড, প্রকাশকের নিবেদন। এতে স্বামীজি দেখিয়েছেন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র শক্তি পর্যায়ক্রমে জগতে আধিপত্য বিস্তার করে। বর্তমানে শূদ্রত্ব সহিত শূদ্রের প্রাধান্য হইবে। শূদ্র ধর্মকর্ম সহিত সর্বদেশের শূদ্রেরা সমাজে একাধিপত্য লাভ করিবে, তাহারই পূর্বাভাস ছটা পাশ্চাত্য জগতে ধীরে ধীরে উদিত হইতেছে। উৎস: স্বামীজির বাণী ও রচনা, ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠা 188। 125 বছর আগে স্বামীজি যে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, আজ যেন তারই সূচনা দেখা যাচ্ছে। দ্বিতীয়বার পাশ্চাত্য ভ্রমণকালে স্বামীজির চিন্তার একটি ডায়েরি প্রথমে বিলাতযাত্রীর পত্র নামে এবং পরে পরিব্রাজক নামে উদ্বোধন এ ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। মনোরঞ্জনকারী ভ্রমণ কাহিনী রূপেই স্বামীজি এটি লিখতে আরম্ভ করলেও বিশ্ব ইতিহাসে অগাধ জ্ঞান সম্পন্ন স্বামীজির লেখনীতে উহা মধ্যপ্রাচ্য ও ইউরোপের ইতিহাস ও সভ্যতার একটি ছোটোখাটো সমালোচনায় পরিণত হয়েছিল। উৎস: স্বামীজির বাণী ও রচনা, ষষ্ঠ খণ্ড, প্রকাশকের নিবেদন। উদ্বোধনে প্রকাশিত স্বামীজির যে রচনাগুলি উল্লেখযোগ্যভাবে সাড়া ফেলেছিল, তার মধ্যে ছিল তার 4টি যোগ বিষয়ক বক্তৃতার অনুবাদ, কবিতাবলী এবং পত্রাবলীর অধিকাংশ চিঠি। অনুদিত রচনাগুলির মধ্যে স্বামী শুদ্ধানন্দের করা রাজযোগ, সন্ন্যাসীর গীতি এবং কবি সত্যেন্দ্রনাথ দত্তের অনুদিত মাতৃরূপা কালী বাংলা অনুবাদ সাহিত্যে নজির হয়ে থাকবে। স্বামীজির আদেশেই গুরুসেবার অঙ্গরূপে স্বামী শুদ্ধানন্দ স্বামীজির ইংরেজি বক্তৃতা ও পত্রাবলীর বঙ্গানুবাদ করতে আরম্ভ করেন। স্বামীজির অনুমোদন লাভ করে এগুলি ধারাবাহিকভাবে উদ্বোধনে প্রকাশিত হয়। পরে শারদানন্দজির ব্যবস্থাপনায় উদ্বোধন কার্যালয় থেকে সেগুলি বিভিন্ন পুস্তক আকারে প্রকাশিত হয়ে আসছে। উদ্বোধন কার্যালয় থেকে স্বামীজির জ্ঞানযোগ, মদীয় আচার্যদেব, কর্মযোগ প্রভৃতি কয়েকটি ইংরেজি বক্তৃতা পুস্তিকা রূপে প্রকাশিত হতো। এর মধ্যে কয়েকটির সম্পাদনা করেছিলেন শারদানন্দজি। ওইগুলি থেকেই বাংলায় অনুবাদ করা হয়েছিল। তাই বাংলা অনুবাদের কোনো কোনো জায়গায় অদ্বৈত আশ্রম থেকে প্রকাশিত ইংরেজি সংস্করণের কোথাও কোথাও সামান্য পার্থক্য দেখা যায়। উৎস: স্বামীজির বাণী ও রচনা, দ্বিতীয় খণ্ড, প্রকাশকের নিবেদন। উদ্বোধন শ্রী রামকৃষ্ণের সমস্ত পার্শ্বদের কাছে যে প্রাণের বস্তু ছিল, সেটি আমরা তাদের জীবনী পাঠ করলে বুঝতে পারি। এর কারণ প্রথমত এটি শ্রী রামকৃষ্ণের ভাব প্রচারে নিরত, দ্বিতীয়ত এটি স্বামী বিবেকানন্দের অভিপ্রেত। গুরু ভাইদের প্রতি নির্দেশ স্বামী বিবেকানন্দের ছিল, যা হোক কাগজটার উপর খুব নজর রাখবে। উৎস: বিবেকানন্দ স্বামী পত্রাবলী, পৃষ্ঠা 657।
এবং তৃতীয়ত তারা এই পত্রিকার জন্য ত্রিগুণাতীতানন্দজির অমানসিক পরিশ্রম ও ক্রিয়াশীলতা দেখে এর গুরুত্ব উপলব্ধি করেছিলেন। শ্রী রামকৃষ্ণের প্রত্যক্ষ সন্ন্যাসী শিষ্যদের মধ্যে অধিকাংশই লেখক ছিলেন না, কিন্তু তারাও উদ্বোধন ও ভাবপ্রচারের স্বার্থে কয়েকবার কলম তুলে নিয়েছিলেন। ব্রহ্মানন্দজি শ্রী রামকৃষ্ণের উপদেশ সংকলন ছাড়াও অন্তত 2টি প্রবন্ধ লিখেছেন: পরমহংসদেবের সত্যনিষ্ঠা 15ই মাঘ 1305 ও গুরু চৈত্র 1309, এবং তার একটি ক্ষুদ্র রচনাসহ নিবেদিতা স্কুলের অ্যাপিল উদ্বোধনে প্রকাশিত হয়েছিল। শিবানন্দজির 2টি লেখার সন্ধান পাওয়া যায় উদ্বোধন এ। সাধন প্রাণায়াম, প্রাণায়াম সম্বন্ধে গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন একটি ক্ষুদ্র রচনা। উৎস উদ্বোধন চৈত্র 1309, পৃষ্ঠা 178-179, এবং কাশী সেবাশ্রমের সেবার একটি জ্বলন্ত উদাহরণ, প্রাণস্পর্শী সত্য ঘটনা নিয়ে লেখা একবারকার রোগী আর একবার রোজা, একবারকার রোগী আর একবার রোজা। উৎস উদ্বোধন আষাঢ় 1311, পৃষ্ঠা 347-350। অখণ্ডানন্দজির চিঠিগুলি তাঁর পরিচালিত অনাথাশ্রমের রিপোর্ট তথা অ্যাপিল রূপে ছাপা হয়েছিল। তবে উদ্বোধন এর জন্য অখণ্ডানন্দজি নিজে লিখেছিলেন তাঁর ভ্রমণ কাহিনী তিব্বতে 3 বছর। রামকৃষ্ণানন্দজি একেবারে প্রথম সংখ্যা থেকেই উদ্বোধনে লিখেছেন। তার প্রথম রচনা মুকুন্দমালা স্তোত্র এর অনুবাদ, তারপরে কিস্তিতে প্রকাশিত শ্রী রামানুজ চরিত। এই লেখাটি পরে গ্রন্থরূপ নিয়ে বাংলা সাহিত্য জগতে অনন্য স্থান অধিকার করে রয়েছে। এ যাবৎ আচার্য রামানুজের ওপর বাংলায় লেখা এটি সবচেয়ে প্রামাণিক, বিস্তৃত, তথ্যনিষ্ঠ, আবেগময় ও পাণ্ডিত্যপূর্ণ জীবনী গ্রন্থ। এছাড়া তার শ্রী রামকৃষ্ণ তত্ত্বাভাস, দাক্ষিণাত্যের দেবালয়, নির্বাণ তত্ত্ব, অহং তত্ত্ব, উদ্যমী মার্কিন যুবক ইত্যাদি লেখাও উদ্বোধন প্রকাশ করে। শশী মহারাজের করা স্বামীজির অম্বাস্তোত্র এর অনুবাদ, বিবেকানন্দ পঞ্চকম প্রভৃতি রচনা সমস্তই উদ্বোধনে ছাপা হয়। ত্রিগুণাতীতানন্দজি তো সম্পাদক রূপে সম্পাদকীয় লিখেইছেন। তার উপর সাহিত্য পরিষদ পত্রিকার সমালোচনা, নানা মন্তব্য ও সংবাদ, এমনকি আমেরিকা গিয়েও উদ্বোধনের জন্য লেখা তার ভ্রমণ বৃত্তান্ত পাঠিয়েছেন। তার আনন্দময়ীর আগমন একটি অনবদ্য রচনা, ভাব ও ভাষা উভয় দৃষ্টিতেই। সেই সঙ্গে ঈশ্বর দয়াময় কিনা রচনাটি একই সঙ্গে শোকবার্তা, সম্পাদকীয় ও দার্শনিক তত্ত্ব সমন্বিত সুষম রচনা। আরেক উদ্বোধন সম্পাদক শারদানন্দজির লেখা পত্রিকাময় ছড়িয়ে আছে। তিনি দীর্ঘকাল উদ্বোধনের সম্পাদনা করেছিলেন, বিভিন্ন সময় মিলিয়ে প্রায় 15 বছর। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ ছাড়াও বহু ক্ষুদ্র প্রবন্ধ, শোকসংবাদ, সম্পাদকীয় ইত্যাদি লিখেছেন উদ্বোধন এর জন্য। পরে তার কয়েকটি বিবিধ প্রসঙ্গ নামে পুস্তক আকারে প্রকাশিত হয়। তিনি আবার দেবেন্দ্রনাথ বসু প্রণীত বাসি ফুল নামে একটি গল্পের বইয়ের সমালোচনা লিখেছেন উদ্বোধন এর 18 বর্ষের 7ম সংখ্যায়। এটি একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত। এখানে আরও একটি বিষয় উল্লেখ করতে হয়। শ্রী রামকৃষ্ণের পার্শ্বদের বিস্তৃতি শুধু ধর্মের জগতে আটকে ছিল না, বরং তা বিস্তৃত ছিল নানা লোক উপকারক বিষয়ে। তার প্রকৃষ্ট প্রমাণ উদ্বোধন। ধর্ম, অধ্যাত্ম, দর্শন বিষয় ছাড়াও শ্রী রামকৃষ্ণের সন্ন্যাসী পার্শ্বদের যে লেখাগুলি উদ্বোধনে পাওয়া যায় তার মধ্যে রয়েছে
শারদানন্দজির দারিদ্র ও অর্থাগম, জীবন ও মৃত্যুর বৈজ্ঞানিক বার্তা, ত্রিগুণাতীতানন্দজির 5 কথা, মায়ের এক মনোহর উদ্যান ইত্যাদি, এবং বিজ্ঞানানন্দজির আধুনিক পাশ্চাত্য জ্যোতিষ। বিজ্ঞানানন্দজির আরেকটি লেখা ভূমিকম্প ও তাহার ফলাফল উদ্বোধনের 100তম বর্ষে প্রকাশ করা হয়। অবশ্য এই লেখাটি উদ্বোধনের জন্য লেখা হয়নি, প্রবাসীতে প্রকাশিত হয়েছিল 1392 সালের আষাঢ় সংখ্যায়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।